মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি খয়রাশালে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আর্যিকর ঘটনার প্রেক্ষিতে এবং 27 আগস্ট বিজেপি প্রভাবিত ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। 30 আগস্ট প্রতিটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ। 31 আগস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের সামনে অবস্থান বিক্ষোভ। 1 সেপ্টেম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সেই হিসেবে 1 সেপ্টেম্বর রবিবার সমগ্র রাজ্যের পাশাপাশি খয়রাশাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় খয়রাশাল ব্লক অফিসের সন্নিকটে। মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান, দোষীদের ফাঁসি চাই, রাম বাম শ্যাম এর চক্রান্ত বন্ধ হোক ইত্যাদি দাবির প্রেক্ষিতে এদিন খয়রাশাল ব্লক অফিসের সামনে অস্থায়ী মঞ্চের মধ্যে অবস্থান বিক্ষোভ দেখান। এদিনের অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর। এছাড়াও ছিলেন খয়রাশাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জি, সহ সভানেত্রী কেনিজ রাশেদ, রনু সিংহ প্রমুখ। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। আমাদের আজকে একটাই দাবি, আরজি করে যে ঘটনা ঘটেছে তার দোষীদের শাস্তি চাই, সেই দোষীদের ফাঁসি হোক এবং সারা রাজ্য জুড়ে এই অবস্থান বিক্ষোভ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র যুবদের 30 তারিখে প্রোগ্রাম দিয়েছিলেন এবং আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের আজকের বিক্ষোভ অবস্থান এবং আমাদের কালকে ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের প্রোগ্রাম ছিল এবং আমরা আমাদের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমরা কিন্তু সারা বাংলা জুড়ে মহিলারা কিন্তু নেমে পড়েছি। একটাই আমাদের দাবি, আমাদের একটাই আন্দোলন, যারা এই দোষী বা যারা এই চক্রান্তকারী তাদের শাস্তি হোক, সাজা হোক। সিবিআই যে 18 দিন ধরে যে তদন্ত করছে তার কিনারা এখনও মানুষ জানতে পারছে না, তাই আমরা চাইছি খুব তাড়াতাড়ির মধ্যে সেই বিচার শুরু হোক এবং শাস্তি পাক। আমি রাজ্যের মহিলা সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর।